আমি কিছুদিন আগে হিরোর কিছু শোরুম ভিজিট করছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এবং একটা আশ্চর্যজনক জিনিস জানলাম হিরোর কিন্তু সব বাইকেরই সেল আছে ভালো, কিন্তু আমরা হয়তো এটা মার্কেটিংয়ে খুব একটা দেখি না। হিরো কোম্পানি তারা মার্কেটিংয়ের চাইতে প্রোডাক্টে বেশি ফোকাস করে। যেমন আমি এখন যে বাইকটার উপরে বসে আছি এগুলো হিরো থ্রিলার 4V ফুল বাল্বের যে লেটেস্ট এডিশন 2024-এর যে এডিশনটা ছিল সেটা এটা। আমরা কিন্তু এই বাইক নিয়ে খুব বেশি মার্কেটিং, খুব বেশি ঢাকঢোল পিটানো, প্রচার টোচার এগুলো দেখি না, কিন্তু বাইকটা কিন্তু ভালো সেল হয়। হ্যাঁ, হিরোর মোটামুটি সব বাইকই সেল হয়, কিন্তু হিরো কোম্পানি তারা প্রোডাক্টে বেশি ফোকাস করে, মার্কেটিংয়ে বেশি ফোকাস না করে। এই বাইকটা আমি এর আগেও চালাইছি, আজকেও চালাইলাম। এই বাইকের এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব। এটা যদি আমি এক কথায় বলি, এটা 165cc সেগমেন্টের যতগুলা বাইক আছে সবগুলা বাইকের সাথে সব দিক দিয়ে টক্কর দিতে পারে। কিন্তু এই বাইকের একটা জিনিস যেটা সবার কাছে বা আমার কাছে একটু কমতি লাগছে, সেটা হলো এই বাইকের লুকসটা। মানে যে জায়গায় 165cc সেগমেন্টে সবাই কিন্তু লুকসটারে বেশি প্রায়োরিটি দেয়, ঠিক আছে? তো হিরো কিন্তু এর আগের যে মডেলটা ছিল ওই মডেল আর এই মডেলের মধ্যে খুব বেশি একটা পরিবর্তন করে নাই। মডেলে হালকা কিছু আপডেট আছে, কিন্তু আপনি যদি এই সেগমেন্টের অন্য কোনো বাইক দেখেন, যেমন আপনি ইয়ামাহার FZ-V2, V3, হুন্ডার আছে এক্স ব্লেড, তারপরে টিভিএসের আছে অ্যাপাচি RTR, তো সেই বাইকগুলোর লুকসের চাইতে এই লুকসটা কিন্তু অনেকটুকুই পিছিয়ে থাকবে বলে আমার ধারণা। মানে আমি যতজনের কাছ থেকে রিভিউ নিছি যারা এই বাইকটা পছন্দ করে নাই, তাদের কাছে যদি কারণ জিজ্ঞেস করছি, তারা কিন্তু বলছে যে ভাই বাইকের লুকসটা আহামরি আইকাচি না। হ্যাঁ, আর তাছাড়া এই বাইকের অন্য যে দিকগুলো আছে সবগুলা ঠিকঠাকই আছে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোনো বাইকের কিন্তু নির্দিষ্ট একটা কাস্টমার বেস থাকে। তো এই বাইকের কাস্টমার বেস হলো জেন্টেলম্যান টাইপের, মানে এটাতে না ওইরকম রেডি পিক আপ পাবেন, আছে 4B টাইপের না, বাট আছে রেডি পিক আপও আছে, থ্রোটল রেসপন্স আছে। কিন্তু এখন যদি একটা 4B রাইডার ওই 4B টিভিএস অ্যাপাচি RTR 4B, এটার নামও হিরো থ্রিলার 4B, ওই আশায় যদি আসে এই জায়গায়, সে কিন্তু হতাশ হবে। কিন্তু নর্মালি আছে। কিন্তু এই বাইকের খারাপ দিকের কথা আরেকটা বইলা শেষ করি, তারপরে ভালো দিকে আসি। সেটা হলো এই বাইকের ওয়েট ডিস্ট্রিবিউশন। এই বাইকের যে ওজন, এই সেম ওজনের যে অন্যান্য বাইক আছে সেইগুলোর চাইতে এটার ওজনটা আমার কাছে তুলনামূলক একটু বেশি লাগে। কেন লাগে? কারণ এটার ওয়েট ডিস্ট্রিবিউশনটা খুব একটা ভালো হয় না, যার কারণে চালানোর সময় বা ব্রেকিংয়ের সময় সামনের চাকায় বা সামনের হ্যান্ডেলে মনে হইতেছে যে ওজনটা একটু বেশি পড়তেছে। এই জিনিসটা মানে খারাপের মধ্যে ধরা চলে। তাহলে দুইটা খারাপ দিক বললাম, এক নম্বরে হলো এটার লুকস, দুই নম্বরে হলো এটার ওয়েট ডিস্ট্রিবিউশন। এখন যদি ভালোর দিক বলি, এটার মাইলেজ মোটামুটি ভালো। 165cc সেগমেন্টের যতগুলো বাইক আছে সেই তুলনায় মাইলেজ খারাপ না। 4 বাল্বের ইঞ্জিনের রেসপন্স ভালো আছে। আর এটার যে আগের মডেল ছিল ওটাতে কিছু সমস্যা ছিল, ওটা এসিও আপডেটের পরে ওটা আপডেট হয়েছে, সমস্যার সমাধান হয়েছে। এই ভার্সনে এখন আপডেট আসে নাই, যার কারণে টুকটাক কিছু সেন্সরজনিত সমস্যা আছে, বাট সেটা টুকটাক, আপনি হয়তো রেয়ারলি এটা দু একবার দেখবেন। তাছাড়া নর্মালি কোনো সমস্যা নাই। আর তাছাড়া এই বাইকের ওভারঅল সব কিছুই ঠিকঠাক আছে, ABS আছে, তারপরে যে যা যা থাকার দরকার সবই ঠিকঠাক আছে। তো আমি একটা জিনিস এই ভিডিওতে বলতে চাই, মানে এই ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য এটা হলো, আমরা যে মার্কেটে বা কোনো জায়গায় মার্কেটিংয়ে হিরো কোম্পানিরে দেখি পিছিয়ে রয়েছে, আসলে হিরো কোম্পানি হয়তো মার্কেটিংয়ে পিছিয়ে রয়েছে, কিন্তু তাদের সেল ভালো আছে। আমি এই ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য এই বাইকটা নিয়ে একটু বললাম। আর দুই নম্বরে এটা বললাম যে হিরো কোম্পানি কিন্তু সেলের দিকে খুব একটা খারাপ না। আমি ঢাকাতে বা আরও কয়েকটা শোরুমে যখন শুনলাম যে ভাই আপনাদের সেলের কী অবস্থা, সেল কিন্তু খুব ভালো। যেমন এই হিরো কোম্পানিরই আরেকটা লেটেস্ট এডিশন, সেটা হলো হিরো এক্সট্রিম 125R। ওটা কিন্তু মানুষ প্রি বুক দিয়ে নিতেছে, মানে বুঝতেছেন শোরুমে অ্যাভেলেবল হইতে পারে না, প্রি বুক দিয়া টাকা অ্যাডভান্স করে রাইখা দেন তারা বাইকগুলো নিয়ে যাইতেছে। এবং ওইটা কিন্তু একটা 125cc বাইক, যেটাতেও ABS আছে, FI আছে, কিন্তু ওটার প্রাইসটা তুলনামূলক একটু বেশি, সেটা অন্য একটা বিষয়। কিন্তু 125cc সেগমেন্টে হিরো এক্সট্রিম 125R মানে একটু কিলিং। আর হিরো থ্রিলার 4B আমার ভালো লাগছে। আমি পার্সোনালি বলবো যাদের ওই রকম লুকস নিয়ে মাথা ব্যথা নাই, হ্যাঁ, অফিস গোয়িং পিপল আছে, জেন্টেলম্যান টাইপের, যাদের এত রেডি পিক আপের দরকার নাই, ভালো একটা রিলায়েবল ইঞ্জিন দরকার, ভালো একটা মাইলেজ দরকার, আর এটার যে বিল্ড ম্যাটেরিয়াল ঠিকঠাক আছে, অন্যান্য বাইকের তুলনায় খারাপ না। তো এই সব বিবেচনা করে যে বাইক নেবেন, রেডি পিক আপ, থ্রোটল রেসপন্স যাদের হয়তো ওই রকম একদম প্রায়োরিটির উপরে থাকবে না, তারা এই বাইকটা দেখতে পারেন। তাছাড়া ওভারঅল এই বাইকটা আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে। তো এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, এবং নেক্সট টাইম কোন টাইপের ভিডিও বা কোন বাইকের ভিডিও আপনি দেখতে চাইতেছেন সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন। তাহলে ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।